আসসালামু আলাইকুম। এটা আমার ছোট ভাই নাচানাচি করছে, সামনেরটাও ছোট ভাই। আমার বড় ভাই ছোট ভাইকে নিয়ে এবং আমার এক ভাতিজাকে নিয়ে বসে আছে। ভাতিজা দেখতে অনেক কিউট, কথাও বলে অনেক কিউট কিউট করে। মেলায় ঘুরে সব বন্দুক কিনে নিয়ে এসেছি, বন্দুকগুলো দিয়ে একটু আনন্দ করছি। দুই ভাই মিলে গুলাগুলি, এবং দেখবেন আমি কি করছি। বড় ভাই ছোট ভাইদের সাথে একটু আনন্দ করছে, গোলাগুলি, অনেক সুন্দর আনন্দ। বাজারে গিয়েছিলাম, বাজার ঘুরে বাড়ির জন্য কয়েকটা বরফ কিনেছি, কয়েকটা। বরফের ঢোকটা দেখেছেন কত বড়? বরফের দোকান থেকে সব বরফ কিনে এনেছি। বাড়িতে খালারা আছে, সবার জন্য বরফ। আমার বড় ভাই বের হচ্ছে, আমরা এখন যাব মেলায় ঘুরতে। কোথায় যাব? 5 বছর পর ঐতিহ্যবাহী সেই বাগার মেলা আবার ঘুরে বেড়াবো। তাহলে চলো, গাড়িতে উঠে আমরা হুট করে চলে আসলাম মেলা। তাই ভাবলাম সরাসরি আপনাদের মেলা ঘুরে দেখাই। শালা হাতির 5 পা বলে খালি খালি লড়কিয়া। কি দেখতে চাও? লাড়কি লাড়কি সার্কাসের জন্য নামতেছে? যাত্রাপালা দেখাবে? এখন যাদের দেখছেন এরা কঠিন শিল্পী, যাত্রার শিল্পী। যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এখন চলে যাব ওই মেলাতে। এখানে থাকবো না। ঢাকা নাকা থেকে চলে যাচ্ছি। কোত্থেকে? ঢাকা নাকা হচ্ছে এখানে। এখানে থাকলে সবাই দুষ্টু ভাববে, সেজন্য আমরা চলে যাচ্ছি মেন মেলা যেখানে হচ্ছে ওখানে। যাওয়ার সময় দেখি পুলিশ ধরলো আমার খালুকে আর আমার বড় ভাইকে। পুলিশ বলছে, কেন ঝাঁকা নাকা দেখতে গিয়েছিলে? আসলে এটা মজা করছিলাম, কিছুই হয়নি, এমনি এমনি। সাইকেল গ্যারেজ। ভাই ভাই সাইকেল গ্যারেজ? কোনো সাইকেল নাই। নতুন বিল্ডিং এটা? এটা নতুন শপিং মল। শপিং মল। শপিং মল, অনেক সুন্দর একটা শপিং মল হয়েছে। আমরা মেলায় ঢুকছি, মেলায়। মেলায় ঢোকার আগ দিয়ে দেখি অনেক লোক, অনেক, শুধু লোক আর লোক। অনেক সুন্দর লাগছিল এত লোকজন দেখে, অনেক মজা হচ্ছিল। মজার ঠেলায় আমার খালু কোথায় হারিয়ে ফেলছিলাম, খালি খালুকে খুঁজছিলাম খালি। ওরে, অবশেষে দেখি দুই বাপ বেটা একসাথে ঘুরছে, খোঁজাখুঁজি করে পেয়ে গেলাম খালুকে। এই দেখেন আমার ভাই গান শুনে কেমন করছে। কত লোকজন দেখেছেন? হাই রে, গান হচ্ছে চারিদিকে। যারা যারা মেলায় আসেন নাই অনেক মিস করেছেন। অনেক মজা হয়েছে মেলায়, অনেক লোক, কে কি করছে ঠিক নেই। এত মানুষ দেখে মনটা অনেক ভালো লাগছিল। কথায় আছে না, গুড় যত মিষ্টি তত, সেরকম লোক যত আনন্দ তত। চাচার কথাগুলো শুনেছেন? এক গরুর 6টা পাও, এটা কি মানা যায়? যাই হোক, হতেও পারে, অবিশ্বাসের কিছুই নেই, হতেও পারে। এই সেই নাগরদোলা, বড়রা বলতো না, নাগরদোলায় চড়াবো। পরের টুক আপনারা কমেন্টে লিখে যাবেন, আমি আর বলতে পারছি না, আমার লজ্জা লাগে। কথাটা আমরা সবাই জানি, সেজন্য আর বললাম না। এটা হলো ছোটদের লাফালাফি করার জায়গা, মানে একটু আনন্দ করার জায়গা, অনেক সুন্দর। আমার ছোট ভাই অনেক খ্যাম ধরছিল আমি ওখানে উঠবো উঠবো বলে। কয়েকটা চকিদার নিয়ে কোন চাচার বেটা যাচ্ছিল, বড়লোক চাচার বেটা, সেজন্য ভিডিও করতে দেয়নি। চকিদার লাঠি দেখাইছে আমাকে। যাই হোক,
লাঠি দেখাক, আমরা ভয় পাই না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে যাব কি করে, চারিদিকে লাল আর লাল। চলেন একটা জিনিস দেখাই, জিনিসটা হলো ড্রাগন। ড্রাগন ট্রেন। আপনারা বনে ড্রাগন চলতে দেখেছেন, এখন দেখবেন বাগার মেলাতে ড্রাগন, লাল ড্রাগন। এটা দিয়ে কোনো আগুন বের হয় না, তবে এটা দিয়ে মানুষ ভ্রমণ করে একই জায়গায় বারবার। আমি একটু আচারের দিকে তাকাচ্ছিলাম, আচার যদি খেতে পারতাম। যাই হোক, খাবো না, আগের দিকে একটু বেড়াই, ঘোরাঘুরি করতে করতে। চারিদিকে দোকান, অনেক দোকানপাট, অনেক লোকজন, সবাই যার যার আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে এসেছে, কারণ অনেক দিন পর মেলাটা চালু হয়েছে, বেড়াতে তো আসতেই হবে। আর এই মেলাতে অনেক আনন্দ হয়। আমার ছোট ভাই খালি খ্যাম ধরছিল, এই নিব ওই নিব, শালাকে কিছু নিয়ে দিনি, খালি বেড়াইছি, পরে নিয়ে দিয়েছিলাম। এর ভিতরে গাড়ি খেলা হচ্ছে, হুন্ডা, মাইকো, আর ওই যে প্রথম ভিডিওতে দেখেছিলেন নৌকা। সাগর তো খালু আর আমার বড় ভাই আমাকে হারিয়ে ফেলেছিল, তাই খুঁজছিল, পরে দেখে আমি পাশে দাঁড়িয়ে। আর এইবারে দিঘির ভিতরে বোর্ডের ব্যবস্থা অনেক সুন্দর লাগছিল। আমার বড় ভাই লুক করে দাঁড়িয়েছিল, কাউকে যেন দেখতে পেয়ে। পরে দেখি নৌকার উপরে লাল, এই লাল দেখে লুক করে দাঁড়িয়ে আছে। লাল হে চারদিকে খালি মাল হে। চারিদিকের শব্দ অনেক ভালো লাগছিল। আপনাদের একটু বিরক্ত মনে হতে পারে, কিন্তু আমি মেলায় যখন ঘুরছিলাম তখন অনেক সুন্দর লাগছিল। এই দেখেন আমার বড় ভাইয়ের কাজ, নৌকা ধরে নামাই নিচ্ছে, যদি ভেঙে যায়। মেলাতে অনেক মানুষ হয়েছিল, এই অল্প সময়ে এত মানুষ জানবে কল্পনার বাইরে। এখানে বল দিয়ে স্পিরিট ফেলানো, যদি একটা স্পিরিট ফেলাতে পারি তাহলে একটা স্পিরিট দিয়ে দেবে। 4টা বল 20 টাকা। পানিবিহীন নৌকা শুধু যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। অনেক মানুষ খেলছিল, আমি বড় ভাইকে শুট করলাম, খেলবে বলে না। এখানে লটারি খেলা হচ্ছিল, 50 টাকা লটারি ধরে একটা সাইকেল পাওয়া যায়। আমার শখ হয় নাই, আমার বড় ভাই কি বলে দেখেন। এই খেলার নাম কি বলো তো? শুনলেন আমার বড় ভাই কি বললো? এই খেলার নাম হচ্ছে জোয়া। জুয়া, এই খেলা খেলা যাবে না, তাই আমরা ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ওখান থেকে চলে যাব। চলো। চারিদিকে অনেক মানুষ বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করছিল, অনেক সুন্দর পরিবেশ। আসলে সব থেকে ঘুরে মজা বন্ধু বান্ধব নিয়ে, কোনো ঝামেলা নেই, সবার মন একরকম। এখানে এক ভাই 50 টাকা দিয়ে টিকিট কিনে সাইকেল পাইছে, আর আমার বড় ভাই বলে ও সাইকেল পাইছি। ভাইটা সাইকেল না নিয়ে 5000 টাকা নিয়ে ওখান থেকে চলে গেল। এক মুহূর্তে 5000 টাকা জিতে নিয়ে চলে গেল। আমার ভাই পাগল হয়ে গেছে, দেখেন কি করে। এবার এবার লাল লাল দেখে আমার বড় ভাইয়ের মাথা ঠিক নেই। ঐতিহ্যবাহী দিব। আমার খালু কো অনেক মানুষ তো, এই মানুষের ভিড়ে আমার খালু মুরব্বী মানুষ খালি হারিয়ে যায়, তাই খুঁজে খুঁজে বের করে নিতে হয়। আর আমার ভাই দেখেন নাচছে। আমি বললাম নাচানাচি বন্ধ করো, চলো কসমেটিক্সের দোকানের দিকে যাই, মেয়ে মানুষ দেখে আসি। তাই কসমেটিক্সের দোকানের দিকে চলে আসতেই দেখি চারিদিকে মেয়ে আর মেয়ে, খালি লাল আর লাল। ভাই রে মানুষ রে ভাই, মেয়ে মানুষ কসমেটিক্স কিনছে আর স্বামীকে বাচ্চা ধরাই দিছে কোলে। টানো, এবার টানো, সাওয়াল টানো, কেমন লাগে দেখো। আর মেলায় আসবে বউ নিয়ে, বউ নিয়ে না এসে শালিকে নিয়ে আসলে সব থেকে ভালো করতো ছেলেরা, কিন্তু বোঝে না।
বউ নিয়ে আগে বেড়াতে চলে আসে। আমরা দেখবো আমার বড় ভাই কি করে। দেখেন আমার বড় ভাই কি করে। লাল দেখছিল আর মজা নিচ্ছিল, সাথে জিপ ভাই দেখায় আমার। দেখেন, এই দেখেন, জিবি দেখানোর উদ্দেশ্য কি জানেন? আমি ভিডিও করছি, চারিদিকে লাল ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছি না, সেজন্য আমাকে খেপাই দিত। তাই তো লাল দেখানো বাদ দিয়ে একটা দোকানে আনলাম ছোট ভাইকে জিনিস। না 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 না, দেখেন তো কি তো বলে। লিয়া বলে লিয়া দিব না লিয়া দিব না। বাড়ি যাবে। বলে এই গাড়িতে চড়ে বাড়িতে যাবে, ছোটটাকে বাড়িতে যাবে। এই দড়িটা খুব জ্বালাচ্ছিল। দাও আরো দাও, হ্যাঁ দাও দাও। আমরা ভিডিও করছিলাম, পাশেই দেখিয়া এক বড় ভাই চলে আসে। এসেই দেখেন মাথা ঘুরে পড়ে যাবে, কারণ দেখে আমরা ভিডিও করছি। পাশে এসে খাড়া হয়ে দেখে আমরা দাঁড়িয়ে আছি, ভাবে এত বড় সেলিব্রিটিদের সাথে দাঁড়িয়ে আছি। ও না, সেলিব্রিটি। লাও কিছু লাও। বউ নাই, যার বউ নাই পৃথিবীর তার কেউ নাই। বউ থাকলে কেন তো নিব, বউ নাই কেউ নাই, বউ শালি দিশাকে তো থাকা লাগবে, কেউ না। আমার বড় ভাইয়ের মনে অনেক দুঃখ, কারণ বাড়িতে একটাও বউ নেই। কার জন্য জিনিস কিনবে এটাই ভেবেই খুব আফসোস করছিল। দেখা যাচ্ছে সব কাছে কাছে, সব কাছাকাছি একদম কাছাকাছি। বড় বড়। বড় বড়। তারপরে ভাবলাম বড় ভাইকে একটা দূরবীন কিনে দিই, লালগুলো দূরে দূরে আছে, কাছে এসে দেখবে। ও মা, ছোট ভাইও খ্যাম ধরলো। মনে মনে খুব দুঃখ। কেন? একা একা মেলায় ঘুরতে ভালো লাগে না, কবে যে বাপ একটা নিয়ে আসবে। একটা পছন্দ হয় না এর ভিতরে? হ্যাঁ, কোনটি? জি দিদি বাড়ি সবগুলা? সবগুলা, সব 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 নিয়ে আসি, একটা ধরে আসি। যাও যাও যাও। লাল ধরতে আমার বড় ভাই মেলার ভিতরে ঢুকে গিয়েছিল। ভিডিও। খুঁজে বের করে বললাম ছবি তুলি, পরে ভিডিও করলাম ছবি তোলার নাম করে। অনেক মানুষ খালি লাল ধরতে এদিক ওদিক চলে যাচ্ছিল জন্য ভিডিও ওর হাতে ধরাই দিলাম, ক্যামেরা ভিডিও করতে লাগাই দিলাম। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলার এই পাশ থেকে ওই পাশে। অনেক লোক, অনেক ভিড়। আমিও কিছু একটা খুঁজছিলাম, কিন্তু পাই না। খালি দেখি লাল, এদিকে লাল ওইদিকে লাল, চারিদিকে কত খেলনা। যদি আমাকে একটা খেলনা কিনে দিত কেউ, আহা। ভাই মেলায় ঘুরতে এসে কেমন লাগছে? টিকটক করলে? না না, হালকা পাতলা আমরা। পাশে এক ভাই শোধ করছিল টিকটকার নাকি এরা। আমরা টিকটকার মানে জানি নাকি, টিকটক মানে কি এটাই জানি না। যাই হোক, বাড়িতে চলে যাব, তাই জন্য ছোট ভাইয়ের জন্য একটা বন্দুক কিনা হলো। অনেক সুন্দর বন্দুকটা নিয়ে আমার বড় ভাই কেমন করে একটু পরে দেখতে পাবেন। তার আগে দেখায় পাশে একটা কসমেটিক্স, পাশে একটা পুতুল পড়েছিল। কে নিবেন কমেন্টে জানিয়ে দিবেন, গিফট করা হবে। আমাদের পিস্তল কিনা শেষ। আমরা এখন মেলার এই পাশটাই যাব, দেখব কি কি আছে। এখানে জিলাপির দোকান, খইয়ের দোকান এগুলো আছে। অনেকজন জিলাপি খই কিনে বাড়িতে যাচ্ছে। আমরা একটু ওই পাশে যাব, কারণ কিছু জিনিস কিনার আছে, যদি পাই কিনবো। গিয়ে দেখি পাপোশ। আমার ঘরের জন্য একটা পাপোশ নিয়ে নিলাম, অনেক সুন্দর লাগছিল পাপোশটা। চাচাকে এত করে বললাম, চাচা একটু কম রাখেন। চাচা একটু কমালো না দাম, কি করার, নিতেই হবে, ভালো লাগছিল তাই নিয়ে নিলাম। চাচা দিয়ে দেন বলে টাকা দিয়ে দিলাম চাচাকে, চাচাও খুশি, দিয়ে দিল। যাই হোক, কিনে নিয়ে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে দেখব একটা জিনিস পাওয়া যায় নাকি। আমার আম্মু বাড়ি থেকে বলেছে একটা জিনিস নিতে, বন্ধু চুলা, ছোট পাতিল রাখার লোহার বালার মতো একটা জিনিস। যাই হোক, মেয়েটা খুব সুন্দর ছিল, আমার সাথে একটু দুষ্টামি করছিল। সামনের দিকে গেলাম, গিয়ে দেখি কোনো দোকানেই বন্ধু চোলার ওইটা নেই, কেউ দিতে পারে না। পরে কোনো রকম ওখান থেকে খুঁজে 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 না পেয়ে পাশের অন্য একটা দোকানে গিয়ে খুঁজলাম,
ওই ভাইটাও বলছে না ভাই আমাদের কাছে নেই। পরে কি আর করার, পাশের দোকানে গেলাম, ওই ভাইটাও বলে ভাই আমার কাছেও নেই। এইভাবে খুঁজতে খুঁজতে না পেয়ে মাজারের ভিতরে চলে গেলাম একটু ঘোরাফেরা এই ভিতরে যাবো সাগর, ভিতরে তো যাওয়া হয় নাই, ভিতরে যাবে। করতে। মাজারের ভিতরে অনেক লোকজন ছিল, অনেক মজা লাগছিল, কারণ অনেক লোকজন থাকলে অনেক মজা তো লাগবেই। আবার পাশে লাল মেয়ে ছিল, তাহলে তো আরো মজা লাগার কথা। আমার বড় ভাই তো খালি আমাকে বলছিল এইদিকে তাকাও, এইদিকে তাকাও, দেখেন কি বলে আমাকে। ওই দেখো ওই দেখো, ওইদিকে কি, ওই দেখো ওইদিকে কি। চারিদিকে দেখছিলাম কে কিভাবে ঘোরাফেরা করছে আর আমরা কিভাবে ঘোরাফেরা করছি। সবাই অনেক মজা করছিল, কারণ জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। সবাই মিলে ঘোরাফেরা করতে আলাদা একটা আনন্দ। আমি ছবি তোলার নাম করে ভিডিও করে নিলাম। आ गया मैं, लड़की देखी। সবাই মিলে অনেক আনন্দ করলাম। আজকের দিনটা অনেক ভালো কাটলো সবাইকে, সেজন্য বলছি একটু এখানে এসে ঘুরে যাবেন, মনটা অনেক ভালো হয়ে যাবে। এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা হব। যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েই গুটি গুটি পায়ে আবার এগিয়ে যাব। যেতেই দেখি সামনে লাল, খালি লাল আর লাল। আজকে শুধু লাল দেখতে দেখতে চোখটাই পচে গেল আমার। আমার ছোট ভাই পেশাব ফিরবে, তাই জন্য ওই দিকে যাচ্ছে পেশাব ফিরতে। এদিকে আমার বড় ভাই এদিক ওইদিক তাকিয়ে হালুক ভুলুক করছে, লাল দেখবে বলে। দেখতে পেয়েছে, সেজন্য দেখেন কেমন করে। যাই হোক, অনেক বুঝিয়ে সুজিয়ে বড় ভাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে তো আসতেই চায় না, পিছন ঘুরে আমাকে বলে আবার সামনে লাল। কি একটা মুশকিল। যাই হোক, অত লাল দেখলে হবে না, বাড়িতে যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে। বাড়িতে যাওয়ার জন্য জলদি করে বের হয়ে গাড়িতে উঠে পড়লাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি সম্পূর্ণ মেলা ঘুরিয়ে আপনাদের দেখাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।